রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যখন ভুলে রাখিবে তাদের জন্য আল্লাহ পাক দুটো জান্নাতকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা পিসর রহমাতুল্লাহ আলাইহি যিনি বাংলার মানুষকে রাস্তা দেখিয়েছিলেন, বাঁচার রাস্তা, যিনি ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, খাজা হুজুর পিপেলা রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মানুষকে নিয়ামতভাবে দেখিয়েছিলেন, ঠিক তেমনই ভাবে মুজাদ্দিদ জামান এই বাংলার মানুষকে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। তিনি হায়াত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজও তার অসংখ্য আওলাদে দাদা মুজাদ্দিদ জামান আজও বাংলার গলিতে গলিতে কোনায় কোনায় পৌঁছে গিয়ে এখনো পর্যন্ত তারা মানুষকে বাঁচার রাস্তা দেখাচ্ছেন। তোমরা ফিরে এসো, ফিরে এসো, তোমরা ফিরে এসো আল্লাহ দেখে। আজকে বাংলার মানুষ ভুলে গেলাম মুজাদ্দিদ জামানকে, আজকে বাংলার মানুষ ভুলে গেলাম দাদা পীরের আদর্শকে, আজকে পাঁচ হুজুরের আদর্শকে আমরা ভুলে গেলাম। আমরা নেতা মন্ত্রীদের আদর্শগুলো আমাদের চরিত্রের মধ্যে নিয়ে নিলাম, আমরা বেদিনদের আদর্শগুলো আমরা আমাদের চরিত্রের মধ্যে নিয়ে নিলাম, খৌফে ইলাহিটা আমাদের অন্তর থেকে আমরা ভুলে গেলাম। এই বাংলার মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদানেরা আপনারা কেমন ভাবে দাদা পীরকে ভালোবাসলেন, আপনারা কেমন ভাবে দাদা পীরকে মহব্বত করলেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়তনামা আপনার আমার ঘরেতে, আপনার আমার বাড়িতে তিনি দিয়ে গেলেন, আপনার আমার জন্য লিখিত আকারে দিয়ে গেলেন, সেই ওসিয়তনামার দিকে আমরা ফলো করলাম না, ওসিয়তনামা আমরা জানলাম না, আমরা করিলাম না। আমরা দাদা পীরের আওলাদদের কাছে এসে দোয়া নেবার কথা বললাম, কিন্তু তিনি যেভাবে দোয়া নেবার কথা বলে গেছেন সেটা আমরা জানলাম। আজ দাদা পীরের আওলাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, হাটে বাজারে নানান কুকথা আলোচনা রটনা হয়ে চলেছে। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা নাকি আল-গীবাতু আসাদুম মিনাল জিনা, যারা গীবত করে, পরনিন্দা করে, পরের কথা আলোচনা করে, সেই গুনাহটা জিনা করার থেকে বেশি গুনাহ, জিনা করার থেকে ভয়ঙ্কর গুনাহ। সাহাবা হুজুর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গীবতটা কিভাবে জিনার থেকে বড় গুনাহ হতে পারে? যারা গীবত করে আওলাদের মুজাদ্দিদ জামান সম্পর্কে, যারা খারাপ কথা বলে আওলাদের মুজাদ্দিদ জামান সম্পর্কে, তাদের কাছে আমার বার্তাটা পৌঁছে দিন। আপনার মায়ের সঙ্গে জিনা, পরনারী পরপুরুষের সঙ্গে জিনা করলে যে গুনাহটা হয় তার থেকে বেশি গুনাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গীবত করলে বেশি গুনাহ। আল-গীবাতু আসাদুম মিনাল জিনা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিভাবে জিনার থেকে গীবতটা বেশি বড়? আল্লাহর নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপের মধ্যে সাহাবাদেরকে বললেন, হে মদিনার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। যারা কবিরা গুনাহ করিবে, তারা যদি অন্ধকার ঘরে বসে, তারা যদি বাড়িতে বসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কিন্তু যার বিরুদ্ধে রচনা করা হলো, যার বিরুদ্ধে গীবত করা হলো, যার নিয়ে গীবত করা হলো, সে যদি মাফ না করে, সে যদি ক্ষমা না করে, এই নামাজে আপনার নামাজ বেকার হয়ে যাবে। হে হাজী সাহেব, আপনার হজ বেকার, আপনি জাহান্নামের সার্টিফিকেট হয়ে যাবেন। খবর আছে? আমরা তো গীবত করিতে বড় পাঞ্জাবি গাইবে, বড় টুপি পরে, বড় হাজী রুমাল গাইবে, বড় হাদিসে উল্লামাত নিয়ে পায় মহল্লায় মহল্লায় আজকে গীবতে আটকানা করে বসেছি। বড় মজা লাগে দাদা পীরের আওলাদের বিরুদ্ধে কথা শুনতে, বড় ভালো লাগে আজকে আমাদের দাদা পীরের আওলাদের বিরুদ্ধে কথা বলতে। সাবধান হয়ে যান, পরিবর্তন হয়ে যান। ওদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম এটা আপনাকে গীবত করিতে শেখায় না। হে মুসলমানের ঘরে ছেলেরা, ফিরে এসো আল্লাহর দিকে, ফিরে এসো আল্লাহর হাবিবের সুন্নতের দিকে, ফিরে এসো সুন্নতের নববীর দিকে, ফিরে এসো। দাদা পীরকে ভালোবাসেন বলে দাবি করে, ভালোবাসেন কিভাবে দাদা পীরকে ভালোবাসা পাওয়া যায়, সেই ভালোবাসাটা সংক্ষেপ করলাম, আলোচনা করার লম্বা টাইম না, খুব সংক্ষেপে যে কথা বললাম। আল্লাহর সামনে সকল আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।